আজকাল দেখবেন আমাদের ফ্যামিলিতে এত খরচ বেড়েছে, যেই টাকা আমরা প্রতি মাসে ইনকাম করি বা বিজনেস থেকে আসে সেই টাকা প্রতি মাসে ফ্যামিলিতে খরচ হয়ে হাতে আর কিছুই থাকে না। এরপরেও আমরা অনেকেই অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে হয়তোবা হাতে 40,000, 50,000 বা 60,000 টাকা করেছি। এখন আমরা ভাবতেছি এই টাকা দিয়ে এক্সট্রা কি একটা সেকেন্ড ইনকাম বের করা যায়, কারণ আমার সেকেন্ড একটা ইনকাম লাগবেই লাগবে। ঠিক যারা এই কন্ডিশনে রয়েছেন তাদেরকে আজ আমি 3টা অপশনসের কথা বলবো। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে বিষয়টি একটু ক্লিয়ারভাবে বুঝতে পারেন, আশা করি আপনাদের কপাল ঘুরে যাবে। তাই আমি বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন এবং নিজের সাথে মিলিয়ে দেখুন কোন জিনিসটি আপনি এখন করতে পারেন। তো চলুন, সবার প্রথম যেই জায়গাটিতে আপনি ইনভেস্ট করতে পারেন সেটি হচ্ছে মানি জেনারেটিং স্কিল। যেমন ধরুন চায়না থেকে কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয় আমাদের দেশে, বা ধরুন সুন্দরবন থেকে কিভাবে অরিজিনাল ফ্রেশ মধু ইম্পোর্ট করতে হয় সিটি শহরগুলোতে। এই জিনিসগুলো আপনি খুব সূক্ষ্মভাবে শিখলেন। এখন দেখুন এটি জানার পর আপনি কিভাবে এখান থেকে টাকা বানাতে পারেন। যেমন ধরেন চায়নাতে প্রতিদিন নতুন নতুন কত পণ্য, আপডেটেড পণ্য আসতেছে বাজারে, সেই পণ্যগুলো কিন্তু আমাদের দেশেও দরকার। এখন আপনি যদি এই যে ইম্পোর্ট সিস্টেমটা প্রপারলি শিখতে পারেন, আমাদের দেশে বহু অনলাইন কোর্স রয়েছে, আপনি যে কোনো একটা কোর্স কিনে বা ফিজিক্যালি অনেক কোর্স রয়েছে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারেন। এটা অনেক কঠিন কিছু না, অল্প কিছু টাকা দিয়ে শেখা সম্ভব। এখন আপনি শিখার পরে আপনি এমন কোনো পণ্য আমাদের দেশে নিয়ে আসলেন যেই পণ্যটা এই মুহূর্তে ট্রেন্ডিং এবং বাজারে খুব চলতেছে। ধরে নিলাম আপনি এমন কোনো একটা গ্যাজেট আনলেন যেটা স্কুল কলেজের ছেলে মেয়েদের লাগে। এখন আপনি 20 থেকে 30,000 টাকার সেই গ্যাজেট নিয়ে আসলেন নিজে ইম্পোর্ট করে। এরপর আপনি যেটি করলেন, সেই পণ্যটাকে আপনার এলাকায় যতটুকু সম্ভব প্রতিটা লাইব্রেরিতে সেই পণ্যগুলো কিছু কিছু করে দিয়ে দিলেন সেই দোকানদারকে। আপনি বললেন যে ভাই এই দামে আপনি সেল করবেন, এরপরে লাভের কিছু অংশ আপনার, কিছু অংশ আমার। আপনি তাদের কাছ থেকে পণ্যটাই দিলেন, কোনো টাকা নিলেন না। 1 সপ্তাহ পর আপনি যেয়ে দেখবেন সেই সকল দোকান থেকে প্রায় ম্যাক্সিমাম পণ্যই সেল হয়ে গিয়েছে। সো এভাবে করে একটা বিজনেস হতে পারে। এখন এটা তো আমি একটা এক্সাম্পল দিলাম এই মুহূর্তে আপনাদের বোঝানোর জন্য। এইরকম চায়নাতে হাজারো পণ্য প্রতিদিন লঞ্চ হচ্ছে এবং এই পণ্যগুলো আসলেই মানুষের দরকার। এখন এই বিজনেসটা আপনি যদি শিখেন তাহলে তো আপনি নিজে বিজনেস স্টার্ট করতে পারলেন, পাশাপাশি আপনার এলাকায় বা আপনার সিটি শহরে আপনাদের পরিচিতদের মধ্যে বা আপনি একটা বিজনেসই শুরু করে দিতে পারেন। যারা চায়না থেকে পণ্য আনাতে চায় তারা যেন আপনার মাধ্যমে আনায়। সো এই বিষয়টা আপনি যদি একটু একটু করে 2-3 মাসের মধ্যে শিখে নিতে পারেন, টাকার জন্য আপনাকে কখনোই আর চিন্তা করতে হবে না। ঠিক সেমভাবে আমি দেশের ভিতরে অনেক পণ্য রয়েছে যেগুলো বাজারে প্রচুর চলে, যেমন একটা বললাম মধু, বাদাম, এইরকম আরও অনেক রকম পণ্য রয়েছে। একটা যদি আপনি খুব ভালোভাবে শিখে নিতে পারেন আপনার কপাল ঘুরে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর সেকেন্ড ইনকাম, যারা বাসায় থেকেই কিছু করতে চান, বাসা থেকে বের হতেই চান না, তাদের জন্য এটা বেস্ট। সেটি হচ্ছে ভিডিও এডিটিং। দেখুন এখন সময়টাই চলতেছে ভিডিওর যুগ। ভিডিও মানুষ দেখবেই দেখবে। আপনি নিজে যতটুকু সময় ফ্রি পান ততটুকু সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই ভিডিও দেখেন না। সেটা ফেসবুকে হতে পারে, টিকটকে হতে পারে, ইউটিউবে হতে পারে, বাট ভিডিও আপনি দেখেন। এখন এই ভিডিওগুলো কিন্তু এডিটিং কেউ না কেউ করে দেয়। যাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা টিকটক পেজ রয়েছে, তারা যখন একটু ভালো ইনকাম করা শুরু করে তখন তাদের কাছে আর টাইম থাকে না এই ভিডিওগুলো এডিট করার জন্য। তখন তাদের এডিটর দরকার হয়। বাজারে হিউজ এডিটর দরকার, ভালো এডিটর অবশ্যই, ভালো এডিটিং যারা জানে তাদেরকেই দরকার। ঠিক এখানেই একটা সমস্যা হয় এডিটিংয়ের ক্ষেত্রে। মানুষ অল্প একটু শিখে ফেলে ইউটিউব দেখে, তারপরই কাজে নেমে পড়ে। এটা করা যাবেই না। আপনাকে মিডিয়াম লেভেলে এমন একটা এডিটিং শিখতে হবে যেই এডিটিংটা আসলেই সেল করা সম্ভব। দেখুন আপনি ধরেন আমার জন্য ভিডিও বানাবেন, এখন আমি স্ক্রিপ্টটা খুব মনোযোগ দিয়ে করেছি, সেই অনুযায়ী ভয়েস রেকর্ড করেছি। আমি তো একটা চিন্তা ভাবনা করে ভিডিওটা তৈরি করতেছি না। এখন আমি যখন ভয়েসটা রেডি করলাম, আপনাকে সেন্ড করলাম, আপনি আমার ভিডিওটা এডিট করবেন, কিন্তু এডিট করার পর আর আমার মন মতো হইল না। আমি ভিউয়ারদের কথা মাথায় রেখে যেভাবে করে স্ক্রিপ্টটা সাজিয়েছিলাম, যেভাবে করে ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু আপনার এডিটিংয়ের সাথে সেটা মিলতেছে না। তো তখন এডিটিংটা হবে? তার মানে এডিটিং শুধুমাত্র এডিটিং না, এটা একটা সাইকোলজিক্যাল পয়েন্ট। মানে আপনার ব্রেন দিয়ে একটু ফিল করতে হবে এই ভিডিওটা কারা দেখবে এবং এই কথা অনুযায়ী এই মুহূর্তে এডিটিংটা কোনভাবে করলে সেই ভিউয়ার নিজের চোখে রিয়েল স্টোরিটা দেখতে পাবে। ঠিক এখানেই 90% এডিটর ফেল করে। কারণ একজন ইউটিউবার একটা এডিটরকে হায়ার করলো, তারপর সেই এডিটর এডিট করে দেওয়ার পর দেখা যাচ্ছে তার ভিউয়াররা দেখতেছে না। এখন আমি তো বললাম কেন দেখতেছে না, কারণ ওই যে মিলে নাই। তখন ওই ইউটিউবার কি করে, ওই এডিটরকে বাদ দিয়ে দেয়। এভাবে করে কাজ হয় না। আপনি যেই কাজটা শিখবেন এটা তো একটা স্কিল এবং মারাত্মক একটা প্রফেশনাল স্কিল।
এখান থেকে হিউজ টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, শুরুর দিকে আপনি হয়তো খুব দ্রুত কাজ করতে পারবেন না, কারণ এই জিনিসগুলো আপনার জন্য নতুন। কিন্তু আপনি যখন 1 বছর বা 2 বছর কাজ করে ফেলবেন, তখন কিন্তু জিনিসগুলো আপনার হাতের নাগালে। আপনি এখন যেই কাজটা করতে আপনার 10 মিনিট সময় লাগবে, 1 বছর পর বা 1.5 বছর পর সেই সেম কাজটা করতে আপনার 1 মিনিট লাগবে, কারণ আপনার তখন চিন্তা দ্রুত হবে মাথার মধ্যে, আপনার হাত খুব দ্রুত নাড়াতে পারবেন, কাজ করতে পারবেন। এই কাজগুলো একটু এক্সপিরিয়েন্সের খেলা, বাট এটার ভবিষ্যৎ অনেক ভালো। আপনারা যদি চান বাসায় বসেই কিছু করতে এবং ভালো ইনকাম করতে, এডিটিং একটা পাওয়ারফুল স্কিল হতে পারে। শুধুমাত্র আপনার একটা ভালো মোবাইল অথবা একটা ভালো পিসি হলেই হয়। অবশ্যই ল্যাপটপ না, ল্যাপটপ কিনবেন না, ল্যাপটপে খুব একটা ভালো কাজ করা যায় না আমি দেখছি এডিটিংয়ের ক্ষেত্রে। বাট পিসি অথবা একটা ভালো মোবাইল, যে যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা করতে পারেন, এবং ইউটিউব দেখে ফ্রি কোর্স দিয়েই প্রফেশনাল লেভেলের কাজ চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব। এরপর আপনার যদি পেড কোর্স লাগে আপনি কিনলেন, পরে সেটা আপনি যখন আর্নিং করবেন তারপরে, তার আগে নয়। সো ভিডিও এডিটিং অনেক ভালো একটা বিজনেস হতে পারে। আপনি চাকরি করেন, বিজনেস করেন, অন্য কিছু করেন, টিউশনি করেন, স্টুডেন্ট, আপনি যাই হন, ভিডিও এডিটিং একটা মারাত্মক স্কিল হতে পারে। এরপর 3 নাম্বার ইনকাম সোর্সটি হচ্ছে যারা সেকেন্ড ইনকাম হিসাবে বেস্ট একটা অপশন খুঁজতেছেন বা যাদের ব্রেন একটু ক্রিয়েটিভভাবে কাজ করাতে চান, তাদের জন্য বেস্ট ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা। দেখুন, এখন মানুষ যে কোনো জিনিস ভিডিওতে দেখতে চায়। টিউটোরিয়াল বলেন, একটা ক্লাস বলেন, একটা প্রবলেম সলভিং বিষয়, যে কোনো জিনিস, একটা অ্যাড্রেস পর্যন্ত ভিডিওতে দেখতে চায়। সো ভিডিও অনেক পাওয়ারফুল একটা টুলস যদি আপনি এখান থেকে টাকা বানাতে চান। দেখুন, এখন কিভাবে ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করা যায়, আপনি একটু বসে খেয়াল করেন। আপনি এমন কোনো না কোনো বিষয় আছে আপনি সবার চেয়ে একটু ভালো বোঝেন, অথবা আপনার সেই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে। ধরেন আপনি পুকুরে মাছ ধরতে ভালোবাসেন, আবার আরেকজন রয়েছেন যে ম্যাথ ভালো জানেন, আরেকজন রয়েছেন যে ইংলিশ ভালো জানেন, আরেকজন রয়েছে যে বিজনেস ইনফরমেশন নিতে পছন্দ করেন, আরেকজন রয়েছে যে কম্পিউটারে বা মোবাইলে গেম খেলতে ভালোবাসেন। এখন আপনারাই বলুন, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও হতে পারে না? অনেক পাওয়ারফুল ভিডিও হতে পারে। বা আপনি ঘোরাঘুরি করতে পছন্দ করেন, সেখানেও তো ভিডিও হইতে পারে। এখন সমস্যাটা হচ্ছে আপনি ভিডিও তৈরি করেন, ইউটিউবে আপলোড করেন, এরপর আর ভিউজ হয় না। প্রবলেমটা হচ্ছে কন্টেন্ট আর ভিডিও এক জিনিস না। ভিডিও হচ্ছে আমরা র্যান্ডম শ্যুট করি, এরপর ইউটিউবে আপলোড করি, এটা ভিডিও। কন্টেন্ট আলাদা জিনিস। কন্টেন্টের জন্য অনেকগুলো জিনিস লাগে। যেমন একটা ভিডিও শুরুতে একটা ইন্ট্রো পার্ট রয়েছে, মানে প্রথম 30 সেকেন্ড, সেখানে তো এমন কিছু দিতে হবে যেখানে সেই ভিউয়ার দেখে বুঝতে পারবে না আমার তো এই ভিডিওটা দেখা দরকার। আমি একটা এক্সাম্পল দিই। আমার এক ছোট ভাই, এলাকার ছোট ভাই আমাকে বলতেছিল, ভাই আমি ইউটিউবে কাজ করতে চাই, আমি প্রচুর ঘোরাঘুরি করি, কারণ আমার বাইক আছে, আমি এমনিতে কাজের প্রয়োজনে অনেক ঘুরি, আমি কিভাবে ইউটিউবে ভিডিও বানাতে পারি, আমি তো অনেক ঘুরি। তো আমি তাকে বললাম, আচ্ছা তুমি ঘোরো, ঠিক আছে, এখন তুমি তোমার মোবাইলও আছে, তুমি ভিডিও তৈরি করবা, এখন তোমার ভিডিওটা যে দেখবে সে কোন উদ্দেশ্যে দেখবে সেটা আমার একটু বলো তো। তো সে চুপ, আর কোনো কথা বলে না। কথা বলতেছে না কেন? কারণ সে তো বুঝতেছেই না যে তার ভিডিওটা যে আরেকজন দেখবে, কেন দেখবে, তার তো কোনো কারণই নেই। তারপর আমি তাকে বললাম, আচ্ছা তুমি যে হোলসেল মার্কেটে যাও, তুমি যদি সেইটাই ভিডিও শুরুতে বলতা যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হোলসেল মার্কেটে যেতে হয় এবং সেখানে প্রোডাক্ট কিনতে হয় বা কিভাবে ভালো প্রোডাক্ট খুঁজতে হয়, একটা কারণ তো লাগবে। একটা মানুষ যে সেই ভিডিওটা দেখবে তার তো একটা কারণ লাগবে ওই ভিউয়ারের। এটাই হচ্ছে সমস্যা। আমরা একটা জায়গায় ঘুরতে যাই, র্যান্ডম ভিডিও শ্যুট করি, বা একটা রেস্টুরেন্টে গেলাম, ভিডিও শ্যুট করলাম, ভিডিও আপলোড করে দিলাম ইউটিউবে, ভিডিওস হবে না তো, এটা ভিউজই হবে না। আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, তাতে কার কি? আপনি বলেন তাতে কার কি? কিন্তু মানুষের অনেক কিছু হবে যখন আপনি একটা টিপস শেয়ার করলেন, অথবা একটা আইডিয়া শেয়ার করলেন, অথবা একটা ভিন্ন কিছু শেয়ার করলেন যেটা আসলে মজা লাগতেছে শুনতে। ধরেন আপনি একটা জিনিস শেয়ার করলেন, আপনি খুব ঝাল একটা পিজা খেতে যাচ্ছেন এবং সেখানে নাকি সেই ঝাল পিজা খেয়ে অনেকের মানে স্টক করার মতো অবস্থা। ধরেন আর কি, ভিডিও বানানোর ক্ষেত্রে মানুষ একটু বাড়তি বলে। এখন এইটা একটা কারণ হইতে পারে, ভিউয়ারদের কনফিউশন তৈরি হইতে পারে, আরে ভাই কি এমন পিজা যেটা খেলে মানুষ স্টক করে, দেখি তো একটু ভিডিওটা। ধরেন এই যেটা রিজন তো লাগবে না। সো এখানে একটা পার্থক্য আপনারা বুঝে গেলেন, কোনটা ভিডিও আর কোনটা কন্টেন্ট। যাই হোক, এটা তো আর এইটার ক্লাস না, আমি আপনাদের শর্টকাট একটু বোঝানোর চেষ্টা করলাম। আর আপনাদের কাছে যদি 30, 40, 50 হাজার টাকা থাকে, তাহলে একটা ভালো মোবাইল অথবা একটা ভালো পিসি কিনলে, যদিও সবার কাছে মোবাইল থাকে তাই বললাম, পিসিটা যদি কিনেন আপনার একটা কম্বিনেশন হতে পারে, আপনি আপনার বিজনেস চাকরির পাশাপাশি এই জিনিসটা করতে পারেন। বাট না জেনে শুরু করবেন না। বিলিভ মি, সব জায়গা থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু করতে পারেন না কারণ আপনি ওই বিষয়টা বোঝেনই না ভালো করে। আপনি উপর দিয়ে যেটা দেখতেছেন, আপনি ভাবতেছেন এটাই কাজ, এটাই শুরু করে দিচ্ছেন, এটা করলে আপনি ফেল। শুধু এই জায়গায় না, সব জায়গায় ফেল। ওই যে আমি বললাম চীন থেকে পণ্য ইম্পোর্ট করা শিখেন, ওই যে উপর দিয়ে দেখতেছেন, আমিও তো দেখি, ওইটা করেই তো ফেল করব। ভিতরের অনেক গোমর আছে যেগুলো জানা লাগে।
তো এই হচ্ছে ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোন বিষয়ের উপর ভিডিও বানানো যেতে পারে সেটা একটু জানায়েন। আর একটা লাইক করতে ভুলবেন না। একটু কষ্ট করে ভিডিওটা আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দেন, কারণ আপনার একটা শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।